Je pense que, premièrement, il faut féliciter ces élèves qui viennent de finir donc, un long parcours et tout leur encadrement. Et comme nous le disions, vous voyez, nous sommes dans une sous-région en ébullition, un monde en ébullition, un monde de prédation. Et la guerre qui nous est imposée aujourd'hui, on doit tirer beaucoup de leçons de cette guerre. Et s'il y a une leçon que nous avons bien apprise, c'est qu'il faut être fort. ইসলামী জিহাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। গত এক দশকে ভারতের মোদী সরকারের দেখানো এই পথে হেঁটেছে বিশ্বের একের পর এক দেশ। গোটা বিশ্বে একঘরে হয়ে পড়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলি। এবার সেই পথে হাঁটলো আফ্রিকার মুসলিম সংখ্যাগুরু এক রাষ্ট্র। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে কার্যত সে দেশের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। স্পষ্ট করে দিয়েছেন ইসলামী জিহাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে তার সেনাবাহিনী। মুসলিম সংখ্যাগুরু দেশও যখন বুঝতে পারছে ইসলামী মৌলবাদের বিপদ, তখন কংগ্রেস তৃণমূলের মতো ভারতের বিরোধী দলগুলো এখনও প্রচ্ছন্নে তাদের সমর্থন ও মদত দিয়ে চলেছে। প্রশ্ন উঠছে, ক্ষমতার লোভে কি মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে নিজের আগামী প্রজন্মের ভবিষ্যৎ দেখতে পায় না সে? ইসলামী মৌলবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে গর্জে উঠেছেন বুরকিনা ফাসোর তরুণ প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম তাউরে। পশ্চিম আফ্রিকাকে সম্পূর্ণ জেহাদ মুক্ত করার লক্ষ্যে আপোষহীন অভিযান শুরু করেছে তার প্রশাসন। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং বিদেশি মৌলবাদী শক্তিকে গুড়িয়ে দিতে একের পর এক কঠোর সামরিক পদক্ষেপ নিচ্ছেন ত্রাউরে। সম্প্রতি এক জনসভায় তিনি স্পষ্ট ভাষায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছেন, বুরকিনা ফাসোর মাটিতে কোনো উগ্রপন্থী বা ইসলামী জেহাদি গোষ্ঠীর স্থান নেই। ধর্মের নামে সাধারণ মানুষের রক্ত ঝরানো চরমপন্থীদের নিশ্চিহ্ন করতে সেনাবাহিনীর হাতে তিনি দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। ত্রাউরে সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি অনুদানে চলা তথাকথিত মানবাধিকার সংগঠনগুলির তোয়াক্কা না করে সন্ত্রাসবাদীদের মাথা গুঁড়িয়ে দেওয়াই এখন দেশের প্রথম এবং প্রধান লক্ষ্য। কেবল সামরিক অভিযানই নয়, জেহাদিদের মদতদাতা, সন্দেহভাজন বিভিন্ন ধর্মীয় সংগঠন ও আর্থিক উৎসেও সাঁড়াশি আক্রমণ চালিয়েছে তাঁর সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেসব ইমাম ধর্মকথার আসরে জিহাদের প্রচার করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে তাঁর প্রশাসন। ত্রাউরের এই রাজনৈতিক ও সামরিক অবস্থান এখন গোটা পশ্চিম আফ্রিকার উগ্রপন্থীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। জুন মাসে সেদেশে পাশ হয়েছে ধর্মীয় স্বাধীনতা আইন। তার আগে খসড়া আইনের প্রকাশ্যে সমালোচনা করায় সেদেশের প্রধান ইসলামী ধর্মগুরুকে গ্রেফতার করে প্রশাসন। সেই গ্রেফতারির প্রতিবাদে কিছু উগ্র মুসলিম পথে নামায় দেশের রাজধানী ওয়াগাদুগুর প্রধান মসজিদটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী উগ্রপন্থা কিভাবে একটি শান্তিকামী ও উন্নয়নশীল রাষ্ট্রকে শ্মশানে পরিণত করতে পারে, গত এক দশকেরও বেশি সময় ধরে 63% মুসলিমের দেশ বুরকিনা ফাসো প্রত্যক্ষ করেছে। আল কায়েদা এবং আইসিসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির অনুগামী দলগুলি দেশটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে। গ্রামের পর গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, নিরীহ নাগরিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ, নারীদের ওপর পাশবিক অত্যাচার এবং ছোট ছোট শিশুদের জোরপূর্বক আত্মঘাতী বোমারু বানানো ছিল এই জেহাদিদের রণকৌশল। এই ধর্মান্ধ উন্মাদনার বলি হয়ে বুরকিনা ফাসোয় প্রাণ হারিয়েছেন 20,000-এরও বেশি সাধারণ মানুষ। ঘর বাড়ি হারিয়ে উদ্বাস্তু জীবন কাটাতে বাধ্য হয়েছেন 20 লক্ষেরও বেশি নাগরিক। উত্তর এবং পূর্ব বুরকিনা ফাসোর বিস্তীর্ণ অঞ্চলকে এরা নিজেদের কবজায় এনে এক ভয়ঙ্কর অন্ধকারের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু ইব্রাহিম ত্রাউরের ক্ষমতা দখলের পর সেই জেহাদি সাম্রাজ্যে আঘাত আনতে শুরু করেছে। বুরকিনা ফাসোর এই সাম্প্রতিক রক্তাক্ত পরিস্থিতির দিকে তাকালে এক দশকেরও বেশি সময় আগে ভারতের সেই অন্ধকার অধ্যায়ের কথা মনে পড়তে পারে অনেকের। ইউপিএ তথা কংগ্রেস জমানায় ভারতও কিন্তু প্রায় একই রকম এক ধর্মান্ধ উগ্রপন্থার শিকার হয়েছিল। তোষণের জঘন্য রাজনীতি এবং ভোট ব্যাংক রক্ষা করার লোভে তৎকালীন কংগ্রেস সরকার ইসলামিক উগ্রপন্থী গোষ্ঠীর সামনে নতজানু হয়ে থেকেছিল। প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল উগ্র ধর্মীয় ভাবাবেগকে। সেই জমানায় ভারতের কোনো বড় শহরই নিরাপদ ছিল না। দিল্লি, মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, বারাণসী কিংবা হায়দ্রাবাদ, বছরের পর বছর দেশের প্রধান শহরগুলিতে পরপর সিরিয়াল ব্লাস্ট ঘটিয়েছে লস্কর-ই তৈবা, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি।
প্রকাশ্য দিবালোকে শত শত নিরীহ ভারতীয় নাগরিকের দেহাংশ ছড়িয়ে পড়েছে রাজপথে। আর তৎকালীন কংগ্রেসী সরকার ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, উল্টে গেরুয়া সন্ত্রাসের মতো ভুয়ো শব্দ তৈরি করে পাকিস্তানের অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। 2008 সালে 26শে নভেম্বর মুম্বাইয়ের মাটিতে পাক স্পন্সর জঙ্গিদের সেই 3 দিনের নারকীয় তাণ্ডব এবং শত শত মানুষের প্রাণহানির পরেও কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রক হাত গুটিয়ে বসেছিল। পাকিস্তান ভিত্তিক জিহাদিদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ করার মতো সাহস বা রাজনৈতিক ইচ্ছা কোনোটাই দেখায়নি মেরুদণ্ডহীন মনমোহন সিংয়ের কেন্দ্রীয় সরকার। কিন্তু 2014 সালে ভারতে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হতেই ছবিটা একেবারে বদলে গিয়েছে। জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ভারত সরকার উগ্রপন্থী ও জেহাদি নেটওয়ার্ককে শিকড় থেকে উপড়ে ফেলার সংকল্প নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত কয়েক বছরে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তায় ঘটে গিয়েছে এক বিরাট পরিবর্তন। যে দেশে একসময় প্রতি সপ্তাহে সিরিয়াল ব্লাস্টের খবরে মানুষের ঘুম ভাঙত, সেখানে আজ ভারতের প্রতিটি কোণা সুরক্ষিত। সীমান্ত পেরিয়ে আসা উগ্রপন্থাকে গুঁড়িয়ে দিতে উড়ি এবং বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে শত্রুর ঘরে ঢুকে আঘাত এনেছে মোদী সরকার। দেশের ভেতরে স্লিপার সেল ও উগ্রপন্থী সংগঠন পিএফআইকে চিরতরে নিষিদ্ধ করে জেহাদি কাঠামোর কোমর ভেঙে দেওয়া হয়েছে। যে বিচ্ছিন্ন কয়েকটি সীমান্ত সংঘর্ষ বা ঘটনা ঘটেছে, সেখানেও মোদী সরকার এতটাই জোরদার জবাব দিয়েছে যে দেশি বিদেশি উগ্রপন্থীদের পিলে শুকিয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ দমনে আজ গোটা বিশ্বে ভারত এক নতুন নজির স্থাপন করেছে। সেই পদাঙ্কই অনুসরণ করছে বুরকিনা ফাসোর মতো দেশগুলি। আসলে ধর্মের নামে রক্তপাত, হিংসা ও বিশ্বশান্তি বিঘ্নকারী এই উগ্রপন্থী মতাদর্শ সভ্য সমাজের সবচেয়ে বড় অভিশাপ। বিশ্বে যেখানেই এই বিষবিক্রম মাথাচাড়া দেবে, সেখানেই মানবতা ধ্বংস হতে বাধ্য। তবে ইতিহাসের সত্য হলো উগ্রপন্থাকে সহন বা তোষণ করে নয়, বরং তা শক্ত হাতে চূর্ণ করেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরের কঠোর পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে উগ্রপন্থার বিরুদ্ধে ভারত এবং ভারতের অবিসংবাদী নেতা নরেন্দ্র মোদী যে নীতি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, তাই আজ বিশ্বজনীন সত্য। ধিক্কার সেই সমস্ত ধর্মান্ধ উগ্রপন্থী চিন্তাধারাকে যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। আজ ভারতের পথ অনুসরণ করেই বিশ্বজুড়ে এক এক করে দেশ ইসলামী জেহাদের বিরুদ্ধে গর্জে উঠছে। দ্রুত সমগ্র বিশ্ব ভারতের দেখানো পথেই এই বিষাক্ত উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এবং বিশ্বকে জেহাদ মুক্ত করবে। আপনার কি মনে হয় ভারতের দেখানো পথে গোটা বিশ্বে ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে নবজাগরণ শুরু হয়ে গিয়েছে? ধর্মের নামে নির্যাতন, হামলা ও হত্যা বন্ধ করতে এবার আপোষহীন লড়াইয়ের জন্য প্রস্তুত ইসলামিক দেশগুলিও। গোটা বিশ্ব যখন জেগে উঠেছে, তখন ইসলামী উগ্রপন্থাকে আঁকড়ে ধরে কি প্রাসঙ্গিক হতে পারবে কংগ্রেস, তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলি? আপনার মতামত জানান কমেন্টে। আমাদের বিশ্লেষণ যথাযথ মনে হলে লাইক ও শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।